আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ বলছি। একজন বোর্ড সার্টিফাইড কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে যে টপিকটা নিয়ে আমি আলাপ করব সেটি হচ্ছে যে ডায়ালিসিস। অনেকেই ডায়ালিসিস শব্দটা শুনলেই ভয় পান। আজ আমি খুব সহজ ভাষায় কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটি প্রথম হচ্ছে যে ডায়ালিসিসটা কী, কেন দরকার হয়, ডায়ালিসিস রোগীরা কীভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারেন। তো ডায়ালিসিস কী এবং কেন দরকার? আমাদের কিডনির কাজটা হচ্ছে যে রক্তকে পরিষ্কার করা, অতিরিক্ত পানি এবং বিষাক্ত বর্জ্য বের করে দেওয়া। যখন কিডনি 85 থেকে 90%, প্রায় 90% পর্যন্ত কাজ করা বন্ধ করে দেয়, তখন শরীরে এই ক্রিয়েটিনিন বেড়ে যায়, যেটি বর্জ্য পদার্থ, ইউরিয়া জমে যায়, পানি এবং লবণ জমে যায়। তখন কিডনির কাজের বিকল্প হিসাবে এই ডায়ালিসিসের দরকার হয়। ডায়ালিসিস মানে জীবন শেষ নয়, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ডায়ালিসিস মানে জীবন শেষ না। অনেক মানুষ ডায়ালিসিস নিয়ে বছরের পর বছর ভালোভাবে বাঁচছেন, কাজ করছেন, পরিবার চালাচ্ছেন। তো সুতরাং ডায়ালিসিসটা শাস্তি নয়, জীবন বাঁচানোর চিকিৎসা। ডায়ালিসিস রোগীদের 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলবো। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে যে ডায়ালিসিসটা আপনাকে নিয়মিত নিতে হবে। সপ্তাহে যতবার বলা হয়েছে একটাও বাদ দেওয়া যাবে না। বাদ দিলেই আপনার হঠাৎ শ্বাসকষ্ট হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, পালপিটেশন হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে, তারপর আপনার মস্তিষ্কে বিভিন্ন ধরনের কনফিউশন হতে পারে, গায়ে পানি চলে আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। নাম্বার 2 হচ্ছে যে আপনাকে পানিটা নিয়ন্ত্রণ করতে হবে। বেশি পানি মানেই আপনার ফুসফুসে পানি জমে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, তার থেকে। সুতরাং ডাক্তার যেভাবে বলেছেন ঠিক সেইভাবে পানিটা পান করতে হবে। সাধারণ মানুষ যেরকম 2.5 থেকে 3 লিটার পানি পান করে, তখন ওনারা সেই পরিমাণ পানি পান করতে পারবেন না। মুখ যদি শুকিয়ে যায়, তৃষ্ণা লাগে, তখন আপনাকে আইস কিউব দিতে পারেন, বরফ, ছোটোখাটো বরফ মুখে রাখতে পারেন। তারপরেও যেটি বলবেন খাবারের নিয়ম, জীবনযাপনের ব্যাপারে আপনাকে একটা নিয়মিত এখন রুটিন করতে হবে। সেটি কীরকম? সেটি হচ্ছে তো প্রতিদিন একই সময় ঘুম থেকে উঠা, একই সময় ঘুমে যাওয়া, ডায়ালিসিসের দিন এবং নন ডায়ালিসিসের দিনে আলাদা করে বিশ্রামের পরিকল্পনা করা, অতিরিক্ত ক্লান্তি হলে জোর করে কাজ না করা। যেমন ডায়ালিসিসের ক্ষেত্রে হয়তো 3 দিন সপ্তাহে লাগতে পারে। যেদিন ডায়ালিসিস করবেন সেদিন খুব ক্লান্ত লাগে, আপনি বিশ্রাম নেবেন। পরের দিন আল্লাহর রহমতে অনেক ভালো ফিল করবেন, সেদিন আপনি যেদিন ডায়ালিসিস হয়েছে যে কাজগুলো বাকি রয়েছে সেটা করতে পারেন। তারপর প্রতিদিন 20 থেকে 30 মিনিট আপনি হাঁটবেন, এবং সেটি ধীরে ধীরে হাঁটা, হালকা স্ট্রেচিং করা। কোনো ভারী ওজন যাতে না বিয়ার করেন, ভারী ব্যায়াম যাতে না করেন। অবশ্যই সেটি ডাক্তারের অনুমতি হলে তো ভিন্ন কথা, সাধারণত এগুলি আপনি করা থেকে বিরত থাকবেন। হালকা ব্যায়ামে ডায়ালিসিসের রোগীদের ক্লান্তিটা কম লাগে, মানসিক অবস্থা ভালো থাকে, হার্টের ঝুঁকিটা কমে যায়। পানি এবং তরলকে নিয়ন্ত্রণ রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ডায়ালিসিস রোগীদের জন্য পানি নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই বেশি পানি হলে কি হয়। এই যে বললাম, শ্বাসকষ্ট, পা ফুলে যাওয়া, মুখ ফুলে যাওয়া, হঠাৎ হার্ট ফেলিয়ার হওয়া, পানিগুলো হার্টের চতুর্পাশে জমে গিয়ে আপনার হার্টকে চেপে ধরে, হার্ট ভালো করে পাম্প করতে পারে না। হ্যাঁ, এই আর কি। তো কীভাবে নিয়ন্ত্রণ করবেন? একই ডাক্তারের নির্ধারিত পরিমাণের বেশি আপনাকে পানি পান করা যাবে না। প্রয়োজনে বরফ চুষে নেওয়া। হ্যাঁ, অনেক সময় আপনি একটু লেবু পানি দিয়ে যদি মুখটা ধুয়ে দেন, একটু ভালো ফিল করতে পারেন। লবণাক্ত খাবার আপনাকে
এড়িয়ে চলতে হবে। এতে আপনার তৃষ্ণাটা কম লাগবে, কারণ লবণাক্ত খাবার খেলে আপনার তৃষ্ণা বেড়ে যাবে। তো কি খাবারগুলো খাবেন এবং কি এড়াবেন? প্রোটিন। প্রোটিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডায়ালিসিস রোগীদের জন্য। আমি জানি প্রোটিন দরকার। আমরা যে বলি যে 0.8 থেকে অলমোস্ট 1 মিলিগ্রাম পার কিলোগ্রাম পার ডে যে প্রোটিন খাওয়ার জন্য বলি, ডায়ালিসিসের জন্য সেটা করা যাবে না। ভালো প্রোটিন ডায়ালিসিস রোগীদের পেতে পারেন ডিমের সাদা অংশ থেকে, মাছ ছোট পরিমাণে সপ্তাহে 2-3 দিন, চিকেনটা সিদ্ধ কিংবা গ্রিল, চামড়া ছাড়া। কোনটি এড়াবেন? লাল মাংস। লাল মাংস বেশি হলে কিন্তু ক্ষতি, কারণ এটার মধ্যে অনেক অ্যামিনো অ্যাসিড, পিউরিন আছে। হ্যাঁ, প্রসেস ফুড যেগুলো এই যে সসেজ, সালামি জাতীয় এই ধরনের, হটডগ এখানে যেগুলি পাওয়া যায় সেগুলির কথা বলছি। তারপর লবণ কোনো অবস্থাতে যাতে বেশি না হয়ে থাকে, 1 চা চামচ। যেটি আর এড়াবেন সেটি হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের আচার, তারপর চিপস, প্যাকেট জাতীয় খাবার, এগুলি। পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ এখানে। পটাশিয়াম বেশি হলে হার্ট বন্ধ হয়ে যেতে পারে, এবং এই বেশি পটাশিয়ামযুক্ত খাবার কোথায় পাবেন? কলার মধ্যে, কমলার মধ্যে, ডাবের পানির মধ্যে, আলুর মধ্যে, টমেটো, পালং শাক এগুলিতে। এবং ডায়ালিসিস রোগীদের ক্ষেত্রে এগুলি অ্যাভয়েড করবেন। যেগুলি তুলনামূলকভাবে নিরাপদ, পরিমিত, তাও প্রত্যেকটা খাবার আপনাকে পরিমিত খেতে হবে, সেটা সুস্থ হোক অসুস্থ হোক। এবং ডায়ালিসিসের ব্যাপারে যেহেতু আমরা আজকে কথা বলছি, ডায়ালিসিস তাদের ক্ষেত্রে আরও কন্ট্রোল থাকতে হবে। যখন যে কোনো রোগ হলে তখন আপনি সুস্থ মানুষের সাথে তুলনা করতে পারবেন না, তাই না? তো আজকের পর্বে যেহেতু ডায়ালিসিস সম্পর্কে বলতে, তাদের ক্ষেত্রে তুলনামূলক নিরাপদ যেগুলো পরিমিত খেলে সেটা হচ্ছে যে আপেল, আঙ্গুর, নাশপাতি, একটু বাঁধাকপি, ফুলকপি এগুলি। সবজি তাও সিদ্ধ করে পানিটা ফেলে দিলে আপনার যে পটাশিয়ামটা আছে কমে যাবে। দেখেন এই লোকগুলো, তাদেরও তো মনে করে ইচ্ছে করে একটু শাকসবজি খায়, কিন্তু আমাদেরকে দেখতে হবে কোনটা একটু কম খেয়ে খাওয়া যাবে, কিভাবে একটু অন্য কোনো উপায়ে একটু খাওয়া যায় কিনা। একদম আমরা তো মানুষ, একটু তো এদিক সেদিক খেতে হয়, সেটি দাওয়াতে হোক, সেটি আপনার বাসাতে অনেক সময় রান্না করছে, পাতিলে দেখলে একটু লোভ লাগে, কিন্তু এদের জন্য এই সিস্টেমগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর ফসফরাস যাতে বেশি না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এদের ক্ষেত্রে কিন্তু তখন চুলকানি বেড়ে যায়, হাড়টা দুর্বল হয়ে যায়। আর কি, এই ফসফরাস এর জন্য এড়াবেন আপনি দুধ বেশি খাওয়া যাবে না, চিজ খাওয়া যাবে না, সফট ড্রিঙ্ক, কোলা, বাদাম এগুলো খাওয়া যাবে না। প্রয়োজনে ডাক্তার সাহেব অনেক সময় ফসফরাস বেশি হলে ফসফরাস বাইন্ডার দিয়ে থাকে, তো নিজে বন্ধ করবেন না। ওষুধের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, বিশেষ করে ব্যথার ওষুধ যেগুলিকে আমরা বলি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, অ্যানসেড, এই যেমন আইবুপ্রোপিন ইত্যাদি। এগুলো নিজে থেকে খাবেন না, কোনো হার্বাল বা সাপ্লিমেন্ট ডাক্তারের অনুমতি ছাড়া নেবেন না। ডায়ালিসিসের অ্যাক্সেস, যেটাকে ফেস্টুলা বলে থাকে, ক্যাথেটার, সব সময় পরিষ্কার রাখবেন। তো যা সাহায্য করে পরিবারকে আপনি জানান, রোগ সম্পর্কে জানান, অন্য ডায়ালিসিস রোগীদের সাথে কথা বলুন, নিয়মিত আল্লাহর কাছে দোয়া করুন, নামাজ কলমা পড়ুন, মেডিটেশন করুন, প্রয়োজনে কাউন্সেলিং করুন। গবেষণায় দেখা গিয়েছে মানসিকভাবে শক্ত রোগীরা বেশি দিন ভালো থাকেন। এগেইন, ডায়ালিসিস মানে শুধু মেশিনের উপর বাঁচা না, সঠিক খাবার, নিয়মিত জীবনযাপন, মানসিক শক্তি, এই তিনটি মিলেই জীবন অনেক সুন্দর হতে পারে। মানসিক শক্তি সবচেয়ে জরুরি। ডায়ালিসিস শুধু শরীরের চিকিৎসা না, মনকেও শক্ত রাখতে হয়। হতাশা আসতে পারে, এটা স্বাভাবিক। পরিবার, প্রিয়জনের সাথে কথা বলুন, আল্লাহর উপর ভরসা রাখুন, প্রয়োজনে কাউন্সেলিং নিন। পরিশেষে বলবো, ডায়ালিসিস মানে জীবন থেমে যাওয়া নয়, সঠিক চিকিৎসা,
খাবারের নিয়ন্ত্রণ এবং নিয়ম মেনে চললে সম্মানজনক এবং অর্থপূর্ণ জীবন সম্ভব। আজকে এই পর্যন্ত। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার আসবো। আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সবাইকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।